জুলকারনাইন কি তথ্য ফাঁস করছেন নাকি নির্দিষ্ট বার্তা পৌঁছাচ্ছেন? বিস্তারিত দেখুন সাদেক চৌধুরীর প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়েরের প্রকাশিত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও ফুটেজ নিয়ে খোদ সচেতন মহলে নানান প্রশ্ন ও রহস্যের দানা বেঁধেছে। বিশেষ করে ভারত থেকে ৮০ জন প্রশিক্ষিত খুনি বাংলাদেশে প্রবেশ করা এবং ওসমান হাদি হত্যার পরপরই সিসিটিভি ফুটেজ ও খুনিদের অবস্থান শনাক্তের মতো সংবেদনশীল তথ্য যেভাবে দ্রুততার সাথে অনলাইনে আসছে তা নিয়ে গভীর প্রশ্ন উঠছে জনমনে। পর্যালোচনায় দেখা যায়, একজন ইউটিউবার বা সাংবাদিক যে তথ্য পাচ্ছেন, রাষ্ট্রীয় বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো কেন সেই তথ্য সংগ্রহ বা ব্যবস্থা নিতে পারছে না তা নিয়ে জনমনে চরম আস্থার সংকট তৈরি হয়েছে। বিশেষ করে সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং মুহূর্তের মধ্যে খুনির দেশ থেকে পালানোর খবর যেভাবে পরিবেশন করা হচ্ছে তা অনেক বিশ্লেষকের মতে পিলখানা হত্যাকাণ্ডের সময়কার রহস্যজনক প্রচারণার কথা মনে করিয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে জুলকারনাইন মূলত একটি পরিকল্পিত চরিত্র হিসেবে কাজ করছে। সাধারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ এবং সরকারের প্রতি অনাস্থা তৈরি করতে একটি বিশেষ গোষ্ঠী তাকে পেছন থেকে মদত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশাসনের ভেতরে থাকা নির্দিষ্ট কিছু চক্র তাকে দিয়ে বিশেষ তথ্যের প্রচারণা চালিয়ে মূল ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলকারনাইনের মাধ্যমে এমন সব ক্লাসিফাইড ইন্টেল প্রকাশ করা হচ্ছে যা কেবল রাষ্ট্রীয় সংস্থার কাছে থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে তার ভিন্নতা। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে বোঝানো যে তাদের হাত অনেক লম্বা এবং বর্তমান প্রশাসন ভারতকে রুখতে বা দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ। মূলত জনগণের মনের এবং ভারত ভীতি ছড়িয়ে দেওয়াই এই প্রচারণার প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে তার পেছনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে এদেশের মানুষ যখন মাথা তুলে দাঁড়ায় তখন কোনো অপশক্তি বা ষড়যন্ত্রই টেকসই হয় না। রেজওয়ানা বর্ণা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।